الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে দা সুন্নতি খুতবায় আমরা পেশ করেছি। আজকে 28শে রমজান আমরা শেষ করতে যাচ্ছি, 1436 হিজরি। আর সামনে আমাদের এই রাতটি রয়েছে 29-এর, যেটি হচ্ছে লাইলাতুল কদর, যে 5টি বেজোড় রাতে হতে পারে তার একটি রাত। আর তারপরে 29 রমজান শেষ হয়ে গেলে, এই দিনটা শেষ হয়ে গেলে এরপরে 30 হতেও পারে, আবার নাও হতে পারে। যদি 29 হয়, চাঁদ ওঠার সংবাদ আমরা পেয়ে যাই, তাহলে 29এই মাহে রমজানুল মোবারক শেষ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবি মাস, চাঁদের মাস, ইসলামিক মাস 29ও হয়, 30ও হয়। দুইবার করে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে তিনি বলেছেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মাস এইরকম হয়, ওই রকম হয়, 29 হয় আর 30 হয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 30-এর বেশি 31 কখনো হয় না, আর 28ও হয় না। এ হচ্ছে আরবি ইসলামিক মাস। এই মাত্র একটি রাত বাকি আছে আর একটা দিন বাকি আছে। এই দিনগুলিতে, যে দিনগুলি আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে চলে গেল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো করতে পেরেছে, তাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। বলুন আলহামদুলিল্লাহ। আর যেসব ভাইরা এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করতে পারেনি, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে, সম্পর্ক দুর্বল হয়ে রয়েছে, তাদের সামনে এখনো তওবার সুযোগ আছে। তাদের তওবা করে ফিরে আসা উচিত। আল্লাহ পাক সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে তৌফিক, শক্তি সামর্থ্য দেওয়া। সুতরাং যারা এই রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, সিয়াম রোজা পালন করলেন, কিয়াম তারাবি পড়লেন, আর অনেক আমল করলেন, এবং শুধু রমজান মাসে আপনার 5 ওয়াক্ত সালাত নামাজ সীমিত নয়, আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজি মুসলিম, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত এটি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যাবতীয় প্রশংসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এই দিন ইসলামের জন্য, এই ঈমান নিয়ে আসার জন্য, নেক আমলের জন্য, গুনাহের কথা কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। আমরা হেদায়েত পেতাম না যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক না হয়তো, আল্লাহ হেদায়েত না দান করতেন। এটি হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত। আমার দুনিয়ার কিছুই যদি না থাকে, আমি সর্বহারাও হই, আর আমি যদি ঈমান হারা না হই, আমার ঈমান ইসলাম যদি ঠিক থাকে, আমার কয়েকদিনের কষ্টের পরে আরাম আর আরাম, সুখ আর সুখ, এতে কোনো সন্দেহ নেই। মাত্র কয়েকটা দিন, মাতাউন কালিল, যারা ভোগ করছে ক্ষণিকের ভোগ, কয়েকদিনের ভোগ বিলাস, তারপরে আর কিছুই নেই তাদের। আর যদি আমার কাছে দিন না থাকে, ঈমান না থাকে, আমল না থাকে, ফরজ ওয়াজিবাত আদায় করা না থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে দুনিয়া, যদি সারা দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেওয়া হয়,
সারা দুনিয়ার ধন সম্পদ যদি আপনার পায়ে লুটিয়ে দেওয়া হয়, তারপরে মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, দুনিয়ার ক্ষণিকের ভোগবস্তু সামান্য, তারপরে আল্লাহ বলছেন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে বাসস্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন ওইসব ভাই বোনেরা যারা ঈমান এবং নেক আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো করতে পেরেছেন। আল্লাহ পাক এই সম্পর্ককে স্থায়ী করার জন্য তৌফিক দান করেন। এতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন অটলতা দান করেন। আর যারা এখনো গুনাহে রয়েছেন, আবার বলছি, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ফিরে আসো, এখনো ক্ষান্ত হও, এখনো তওবার দরজা খোলা আছে, মওত তোমার আসেনি, এখনো রমজানের বরকতের, রহমতের আর মাগফিরাতের দরজা খোলা আছে, এখনো সওয়ালের চাঁদ ওঠেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত হতে আছে রমজানের দিনে রাতে, তওবা করে ফিরে আসো। আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনায় একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুসলিম সমাজে বহু গুনাহ ছড়িয়ে আছে, গুনাহর শেষ নেই। বরং যদি এ কথা বলি যে কাফেরদের বাড়ি ঘরে, কাফেরদের সমাজে, কাফেরদের দেশে আর কাফেরদের ব্যক্তি জীবনে যতগুলি পাপ আছে সবগুলি পাপ মুসলিমরা করে ফেলেছে আর মুসলিমরা করছে। এ কথা যদি বলি তো এতে কোনো বাড়াবাড়ি নেই, অতিরঞ্জন করে বলছি না। কিন্তু কিছু পাপ আছে যেগুলি ব্যাপক আকার ধারণ করেছে, এমন ভাবে বিস্তার লাভ করেছে মুসলিম সমাজে যে মুসলিম সমাজকে যেন গ্রাস করে ফেলেছে। এই পাপগুলি থেকে সতর্ক সাবধান করব, কারণ এই মানুষের পাপই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, আর পাপ থেকে বেঁচে থাকাই হচ্ছে জান্নাতে যাওয়ার উপায়। গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন আর নেক আমল দ্বারা নিজেকে সুসজ্জিত করতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক যদি মজবুত করতে পারেন, তাহলে জান্নাত আপনার জন্য অবধারিত। আর গুনাহের দ্বারা নিজের নাফসকে যদি নাপাক করে দেন, নোংরা করে দেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় ইনসাফ হচ্ছে, ন্যায় নীতি হচ্ছে যে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আর জান্নাতে যাওয়ার জন্য মেহনত পরিশ্রম করতে হবে। এই গুনাহগুলি সম্পর্কে আলোচনা এই জন্য করবো যাতে করে এই গুনাহগুলিতে আমরা নিজেরা সতর্ক হই, আর আমরা নিজেরা সতর্ক হওয়ার সাথে সাথে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের পাশে থাকি, পাড়া প্রতিবেশী, যেখানেই আমরা যাকে পাই, মানব জাতি, আদম সন্তান, তাদেরকে যেন সতর্ক করি। কারণ এগুলি তাদের ইহকাল পরকালকে ধ্বংস করে আর স্থায়ী জগতে কিয়ামতের দিনে বড়ই ক্ষতিগ্রস্ত করে। সবচেয়ে বড় পাপ যেটা ব্যাপক আকার ধারণ করে আছে আমাদের উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সবচেয়ে বড় পাপ যেটা ব্যাপক আকার ধারণ করে আছে, ভয়ঙ্কর অবস্থায় পাপের। আর এই পাপ মুসলিম সমাজকে এমন করে গ্রাস করেছে যে এই পাপকে পাপই মনে করা হয় না, বরং সওয়াবের আশায়, নেকির নিয়তে, আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে ধর্ম মনে করে পালন করা হচ্ছে বা এগুলি করা হচ্ছে। তা হচ্ছে শিরকি আকীদা আমল, আকীদায় বিশ্বাসে শিরিক থাকা, জবানে শিরিক থাকা আর কাজে কর্মে শিরিক থাকা। আর এই শিরক আমাদের মুসলিম সমাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমদের ইসলামী জ্ঞানের এত শোচনীয়তা, ইসলামী জ্ঞানের এত অভাব যে তারা মনে করে যে মূর্তি পূজা করলেই শিরক হয়। হিন্দুরা শুধু শিরক করে, আর মূর্তি পূজার মতোই যদি আমরা কবর মাজার পূজা করি, মূর্তির সামনে যেগুলি কাজ করা হচ্ছে সে সবগুলি কাজ মূর্তির সামনে বলিদান করছে, হ্যাঁ, আর মুসলিমরা মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করছে, উৎসর্গ করছে, একই কাজ করছে। মূর্তির সামনে তারা সেজদা করছে, এরাও কবর মাজারে সেজদা করছে। মূর্তির কাছে তারা যা কিছু আশা রাখে চাই, মুসলিম সমাজের যারা শিরককারী লোক তারা ওই সব কবর মাজার থেকে চায় আর মনে করে যে আমরা ইসলাম ধর্ম পালন করছি। ইসলাম ধর্ম এসব থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছে। সূরা তাওবা একটু পড়ে নেন, বেশি যদি পড়ার সময় না থাকে সূরা তাওবার শুরুটা পড়েন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আরো তারপরে একটা অংশ আয়াতের পড়েন, আরো জেনে রাখো যে আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন আর তার রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। বারিয়ুম মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে, যারা বহুত্ববাদী, আল্লাহর সাথে কাউকে শরীক করে,
সেটা দুর্গার আকারে করুক, দরগার আকারে করুক, সেটা দাঁড় করে প্রতিমা পুতুলের আকারে করুক, আর শুইয়ে দিয়ে মাটি দিয়ে দাফন করে অথবা ভুয়া জালি কবরে মাজার মনে করেই করুক, জীবিতর করুক আর মৃতের করুক, আল্লাহু বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মুশরিকদের থেকে। আর বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি শুরু করছেন আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা আর রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, ওইসব মুশরিকদের সাথে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে আর কোনো চুক্তি নেই তাদের সাথে, কারণ তার আল্লাহর সাথে শিরক করতেছিল আর তাদেরকে শিরক সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে শেষ রাসূল পাঠিয়ে। এমন না যে তাদের কাছে দিন ইসলাম পৌঁছেনি, পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরেও যখন তারা মানছে না। সুতরাং যেসব মুসলিম ভাই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে থাকেন আর কবর মাজার পূজা করেন আর তাদের কাছে তৌহিদের দাওয়াত পৌঁছে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের দাওয়াত পৌঁছে গেছে, কবর মাজারের খেদমত করা ইসলাম নয়, শিরকি কুফরি কাজ, এই আওয়াজ পৌঁছে গেছে, তাদের কান খুলে ভালো করে শুনে নেন যে বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন আর তার রাসূল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন, ভালো করে শুনে রাখেন। সংক্ষেপে এই শিরক থেকে সতর্ক করলাম। আর এই মর্মে একটি আয়াত শুধু বলবো, শিরকের অবস্থায় মারা গেলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। সূরা মায়েদার আয়াত নম্বর 72 আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, শুনে রাখো আল্লাহর সাথে যারা শিরক করে যে কোনো ভাবে শিরক করে, আল্লাহর সাথে যারা শিরক করে আর এই শিরকের অবস্থায় মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। হারাম যা করে দিয়েছেন কোনোদিন পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। সেই জন্য মুশরিক কোনোদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতে আসবে না। কোন গুনাহগার আসতে পারে, অন্য পাপী আসতে পারে, কিন্তু মুশরিক কাফের জাহান্নাম থেকে কোনোদিন উঠে জান্নাতে আসবে না। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আর জায়গা হচ্ছে, বাসস্থান হচ্ছে জাহান্নাম। আমালিজ জালিমিনা মিন আনসার, আর এরা সবচেয়ে বড় জালেম, সুতরাং এদের কোনো আনসার সাহায্যকারী নেই যে সুপারিশের আশা করে বসে থাকবে যে পীর বুজুর্গানের দিন আছে, পীরের বায়াত করেছি আর মরিদ হয়েছে, সুতরাং সুপারিশের আশা আছে, এরা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার উম্মত আমরা, তিনি শাফাআত করে নিয়ে যাবেন না। রাসূলুল্লাহর শাফাআত মুশরিকদের জন্য হবে না, কবর পূজারীদের জন্য হবে না, মুসলিমদের জন্য হবে। 2 নম্বর পাপ যা ব্যাপক আকার ধারণ করে আছে তা হচ্ছে বেনামাজি হওয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পরিসংখ্যান একটা বলছি, সেটা হচ্ছে শতকরা 98 জন হচ্ছে বেনামাজি, মাত্র 100-তে 2 জন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়ে, নিয়মিত পড়ে, আর আধা নামাজি, বেনামাজি, জুমা পড়া, ঈদ পড়া মুসলিম, মাঝে মাঝে 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো, 4 ওয়াক্ত পড়লো, 5 ওয়াক্ত পড়ে না, এই রকমের সংখ্যা হচ্ছে 98টা। 98-এর মধ্যে কিছু 4 ওয়াক্ত নামাজি আছে, কিছু 3 ওয়াক্ত নামাজি, কিছু 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজি, কিছু জুমা পড়া মুসলিম, কিছু ঈদ পড়া মুসলিম, কিছু কিছুই পড়ে না, এইরকম মুসলিম আছে। আর বাকি 100-তে 2 জন আছে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলিম। কত বড় মারাত্মক ব্যাধি মুসলিম সমাজে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ওপর এমন আযাব পাঠিয়েছেন, ইহুদি নাসারা চেপে আছে এদের মাথার উপর, কাফের মুশরিক চেপে আছে এদের মাথার উপর, আর এদের গোলামের জীবনের শেষ নেই। কি যে জুলম অত্যাচার চলছে, নিজেদের আমলের কোনো সংশোধন করছে না, আর শুধু ফেসবুকে প্রচার মাধ্যমে দেখে যখন জুলুম অত্যাচারের দৃশ্যগুলি দেখছে, হাই 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 কি মুসলমানদের হচ্ছে, হাই কি জুলুম হচ্ছে, এই করবো সেই করবো, আবেগে চলে আসছে। এই আবেগে আসা হচ্ছে খড়ের আগুনের মতো। খড়ে যদি আগুন লাগিয়ে দেন, 1 মিনিট জ্বলার পরে সাথে সাথে নিমিয়ে যাবে, এমন ভাবে নিমিয়ে যাবে যে তাতে আর আগুন খুঁজলেও হদিস পাওয়া যাবে না, শুধু ছাই ছাড়া আগুন কিছুই পাওয়া যাবে না। এই হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা। হ্যাঁ, প্রচার মাধ্যমগুলিতে দেখে খুব কষ্ট লাগে, এই বেরিয়ে পড়বো, এই করবো সেই করবো, কিছুই করবে না। ঘোড়ার ডিম নিজেও মুসলিম হয় না, নিজেও বহু পাপে ডুবে আছে, নিজেরই সংশোধন করে না। তো এই হচ্ছে মুসলিমদের অবস্থা। আরব বিশ্বের কথা, আরবদের কথা, তাদের একটা পরিসংখ্যান বলছি, শতকরা 95 জন বেনামাজি। তাহলে আমি অনারবদের কথা বললাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কথা বললাম, আর আরবদের কথা বললাম। 5 জন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 95 জন বেনামাজি। তাই আল্লাহ পাকের রহম কি করে হয় বলুন তো দেখি।
কি করে আল্লাহ পাকের রহমত হবে? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, দুনিয়ার কাজে সংসারে যায়, কিন্তু আল্লাহর সাথে তার যোগাযোগ নেই, কোনো সম্পর্ক আল্লাহর সাথে রাখে না। প্রথম কাজ হচ্ছে পেট। আরে গরু, ছাগল, পশু পাখি, কুকুর, শ্রীগালও তো প্রথম সকালবেলা উঠে পেটের জন্য ধান্দা করে। তুমিও ওই পেটের ধান্দা করা সকালে শুরু করলে, ফজরের সালাত না পড়ে, তোমার মাঝে আর গরু, ছাগল, কুকুর, শ্রীগালে পার্থক্যটা কোথায়? পার্থক্য কোথায়? এই জন্য তো আল্লাহ বলেছেন যে এই শ্রেণীর লোকেরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বড় ওর চাইতে বেশি অধম, নিকৃষ্ট এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী তাদের সম্পর্কে বলছেন ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফের আসলে ইয়াতামাত্তাউন, তারা ভোগবিলাসী, আসল তাদের উদ্দেশ্য ভোগবিলাস করা, শরীরের চাহিদা পূরণ করা, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, আর তারা খায় দায় ওইভাবে যেইভাবে চতুষ্পদ জন্তু গরু ছাগল খায়। ওয়ান নারু মাসওয়াল্লাহুম, আর তাদের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামের আগুন ছাড়া তাদের আর কোনো রেহাই নেই। তো এই বেনামাজি হওয়ার ব্যাধি থেকে মুক্ত হয়ে আসতে হবে। সমস্ত রকমের পাপের আগে আপনার সংশোধন শুরু করতে হবে শিরক মুক্ত হওয়া থেকে আর বেনামাজি মুক্ত হওয়া থেকে। আপনার জীবনকে নামাজি জীবন বানান, বেনামাজি থাকিয়েন না, আধা নামাজি থাকিয়েন না। আর আপনি মাঝে মধ্যে নামাজ পড়বেন, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করলেন, মনের পূজা করলেন। আজকে মনটা চেয়েছে, সারা রাত ধরে আপনি নফল নামাজ পড়ে নিলেন, কারণ মনটা চাইছে যে আজকে লাইলাতুল কদর, খুব নামাজ পড়ি। কিন্তু কালকে আল্লাহ যে বলছেন প্রতিদিন ফজরের নামাজ আছে, না ফজরের নামাজ আমি পারলে উঠবো, না হইলে না পারলে উঠবো না, তাহলে তো মনের পূজা করলেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, আল্লাহ কোরআনে কারীমে বলছেন, আচ্ছা কি এইরকম মানুষকে চেনো যারা নিজের কুপ্রবৃত্তিকে তার এলাহ, মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে? মনের পূজারী যারা মনের পূজা করে, মন চাইলে ফজরে যাই, না হয় না যায়, মন চাইলে সাথে যাই, না হয় যাই না, মন চাইলে মাগরিবে যাই, না হয় যাই না, মন চাইলে জোহরে যাই, না হলে যাই না, এই খুব গরম লাগছে, যাক যাবো না, এই সময়টা অল্প সময় একটু ঘুমাতে হবে, রান্না বান্না করি, যাবো না, পড়লো না, খেয়াল খুশি যারা নামাজ পড়ে, এরা মনের পূজা করে। আল্লাহ পাক বলছে আল্লাহ পাকের ইবাদত করে না। মানে ইত্তাখাযা ইলাহু হাওয়া, তারা এলাহ বানিয়েছে তাদের হাওয়াকে, কুপ্রবৃত্তিকে। আল্লাহকে এলাহ বানায়নি তারা, আল্লাহকে তারা এলাহ বানায়নি। ভালো করে শুনে রাখেন। সুতরাং 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহর রাস্তায় তওবা করে ফিরে আসুন। এই হচ্ছে আমার আহ্বান আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য নয়, কারণ যেসব ভাইয়ের আগে ভাগে আসেন তারা অধিকাংশই নামাজি, আশা করি। আমার সুধারণা এটা আছে, আসলে আল্লাহ পাক অবস্থা জানেন, কিন্তু আমার একটা সুধারণা, যেসব লোকেরা দিন শিখার আগ্রহী আর দিন শিখার জন্য ইফতার ক্যাম্পে আগে ভাগে আসেন, আলহামদুলিল্লাহ, তারা নিজের নামাজ নষ্ট করে কুফরি জীবন যাপন করবেন, এইরকম হিন্দুদের উপবাস কখনো করবেন না। কিন্তু বাকি যে আমাদের মুসলিম ভাই বোনা রয়েছে, যাদের কাছে আমার এই আওয়াজ পৌঁছিবে এখন অথবা পরে, তাদের সকলকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। 3 নম্বর পাপ যা আজকাল ব্যাপক আকার ধারণ করেছে কিছু বুদ্ধিজীবীদের মধ্যে। বুদ্ধিজীবী হইলে এই পাপগুলি করতে হবে, কারণ তারা দেখছে যে এই পাপ করলে কোন ঠাসা হয় না, এই পাপ করলে আরো হিরো হয়ে যায় তারা, এই পাপ করলে আরো তাদেরকে সাবাস দেওয়া হয়, এই পাপ করলে তাদের জন্য সিকিউরিটির ব্যবস্থা দেওয়া হয়, এই পাপ করলে তাদের গ্রিন কার্ড দিয়ে দেওয়া হয়, এই পাপ করলে ওই ইউরোপ আমেরিকার ন্যাশনালিটি সহজ হয়ে যায়, ইহুদি নাসারাদের দেশের। যার ফলে এই পাপ আজকাল বুদ্ধিজীবীরা করছে। সেটা হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর দিনকে গালমন্দ করা, আল্লাহ রসুলকে গালমন্দ করা, বা ঠাট্টা মজা করা আল্লাহকে নিয়ে, আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, ইবাদত বন্দেগী নিয়ে, হজ নিয়ে, ওমরা নিয়ে, কোরবানি নিয়ে, এইরকম দিন ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা মজাক উপহাস করা অথবা গালমন্দ করা, ইসলামের বিরুদ্ধে বলা। আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে এই বুদ্ধিজীবীগুলির, যে ইসলামের বিরুদ্ধে বলতে হবে, ইসলামের বিরুদ্ধে বললেই হিরো হয়ে যেতে পারবো। আর এদেরকে বেদিন বিধর্মী প্রশাসনগুলি এদেরকে সাপোর্ট করছে, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, এরা এদের প্রোটেকশন করছে,
এদের নিরাপত্তার ব্যবস্থা দিচ্ছে, এদেরকে দেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে, অথচ এদেরকে সাথে সাথে আটক করা উচিত ছিল। এদের উপর ইসলামী দণ্ডবিধান মুরতাদের হদ কায়েম করা ফরজ ছিল সরকারের ওপর। কিন্তু আল্লাহর ভয় কারো মধ্যে নেই, না বুদ্ধিজীবীগুলির মধ্যে আল্লাহর ভয় আছে, এরা নাস্তিক আল্লাহদ্রোহী। আর যেসব প্রশাসন এদেরকে সিকিউরিটির ব্যবস্থা দিচ্ছে বা এদের সুরক্ষিত স্থানে এদেরকে পৌঁছে দিচ্ছে বা এদের সুযোগ সুবিধা দিচ্ছে, এদেরকে পানিশমেন্ট দিচ্ছে না, ইসলামী দণ্ডবিধান কায়েম করছে না, তারাও বড় অপরাধী। তাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহ পাক এদের সকলকে যেন হেদায়েত দান করেন, আল্লাহ পাক সকলকে যেন হেদায়েত দান করেন, কারণ তাদের হেদায়েতে আমাদের ক্ষয়ক্ষতি নেই। এইরকম জালেমগুলি যদি হেদায়েত হয়ে যায় তো আমাদের লস নেই, ক্ষতি নেই। আর যদি হেদায়েত না হয় তো তা তো আমাদের ক্ষয়ক্ষতি নেই, জাহান্নামের ইন্ধন হবে। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। অল্প কয়েকদিন খুব ভোগ বিলাস করে নাও হে বুদ্ধিজীবীরা, অল্প কয়েকদিন বাঁচবে খুব। এই জালেম আর নাস্তিকগুলিকে, ইসলামের দুশমনগুলিকে খুব বেশি নিরাপত্তা দাও আর এদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দাও। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে জাহান্নামের শাস্তি তোমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আর আমার এই কথাগুলি তাদের অন্তরে যেন নামিয়ে দেওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা কাজে যেন বরকত দান করেন। শুনে রাখুন, সূরা তওবার আয়াত নম্বর 64-65 আল্লাহ পাক ইরশাদ করছেন, ঠাট্টা মজাক ইসলামকে নিয়ে করলে, ইসলামের উপহাস করলে, ইসলামের বিধিবিধানের উপহাস করলে, রসুলকে নিয়ে উপহাস করলে অথবা গালমন্দ করলে যে কি পরিণাম হয়। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। শুনে রাখো, শোনো হে নবী, তুমি বলে দাও, এই মুনাফিকগুলিকে বলে দাও, আল্লাহ এদেরকে মুনাফিক বলেছেন, এই অন্তরের মুনাফিকগুলি, এই মুনাফিকগুলিকে বলে দাও আবিল্লাহি, আল্লাহর সাথে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর বিধিবিধানকে নিয়ে, আল্লাহর শরীয়তের হুকুম হাকামকে নিয়ে, আরে নামাজকে নিয়ে, হজকে নিয়ে, কুরবানিকে নিয়ে, আর ইসলামের মাসাইল নিয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আয়াতি ওয়া রাসূলি, এবং আল্লাহ রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছিলে, ঠাট্টা বিদ্রূপ করছিলে, হ্যাঁ, রং তামাশা করছিলে। শুনে রাখো, লা তাতাজিরু, আর ওজর চলবে না তোমাদের, এই ওজর তোমাদের আর শোনা হবে না, কোনো অজুহাত শোনা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, জন্মসূত্রে তোমরা মুসলিম ছিলে কিন্তু তোমরা কাফের হয়ে গেছো, আল্লাহ বলছেন। কাদ কাফারতুম বাদা ঈমান, যে বুদ্ধিজীবীগুলি জন্মসূত্রে বাপ মা মুসলিম ছিল বা মুসলিম দেশে জন্মেছে, সেই জন্য তারা মুসলিম ছিল, তাদের ক্ষেত্রে বলবো কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে যে বাপের সূত্রে মায়ের সূত্রে পেয়েছিলে, কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন সূরা তাওবাতে, ভালো করে শুনে দেখেন, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আর যেই মুনাফিকগুলি প্রথম সারি, এদের পূর্বপুরুষ মদিনায় ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, তারা কালেমা পড়েছিলে, কালেমা পড়ে বাহ্যিকতে তোমরা ইসলাম গ্রহণ করেছিলে, ঈমানের স্বীকৃতি দিয়েছিলে। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান ইসলামের স্বীকৃতি দেওয়ার পরে তোমরা কাফের হয়ে গেছো। শুনে রাখো ভালো করে। সুতরাং আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের কোন বিধিবিধানের বিরুদ্ধে, ইবাদত বন্দেগীর বিরুদ্ধে, বা আল্লাহর দ্বীনের যারা খেদমত করে, দ্বীন ইসলামের খেদমত করে, তাদের যারা ঠাট্টা উপহাস করে, এইসব যারা করে তারা বড় কুফরি করে, ছোট কুফরি নয়। আর বড় কুফরির পরিণাম হচ্ছে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর এইরকম দুনিয়াতে কাফেরের গোলামি করতেই থাকতে হবে। আপনি কি মনে করেন না যে এরা গোলামি করে, এরাই তো বেশি গোলামি করে, এই বুদ্ধিজীবীগুলি তো কাফের বেশি গোলামি করে, হ্যাঁ, এই নাস্তিক বেদিনগুলি তো কাফের বেশি গোলামি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তো স্বাধীন করেছেন, আল্লাহ পাক স্বাধীনভাবে ইবাদতবন্দি করছি, যেখানেই আলহামদুলিল্লাহ জনসাধারণ ইবাদতবন্দি করছি, যারা মুমিন মুসলিম, আমাদের অন্তর অন্তত মানুষের গোলামি থেকে স্বাধীন হয়ে রয়েছে। আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি স্বীকার করি না। কিন্তু এই কাফের, নাস্তিক, মুনাফিক, বেদিনগুলো যারা ইসলামের বিরুদ্ধে বলে, তারা কাফেরদের দুনিয়াতেও গোলামি করে, লাঞ্ছনার জীবন, আর আখিরাতে চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে। 4 নম্বরে যে গুনাহের কথা বলবো সেটা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখা বা সম্পর্ক খারাপ রাখা। এটাও বড় ব্যাপক আকার ধারণ করেছে। আজকাল অধিকাংশ মানুষের কাছে পয়সা হয়েছে, মনে করে পয়সাই সবকিছু, পয়সাতেই সবকিছু হয়ে যাবে, পয়সাতে যেমন আমার দুনিয়ার প্রয়োজন মিটবে, খাওয়া দাওয়া ইত্যাদি মিটবে, বিবাহ শাদী সুখ দুঃখ পয়সার দ্বারা হয়ে যাবে, এইরকমই মানুষের প্রয়োজন হবে, জনবলের প্রয়োজন হবে, পয়সা দিয়ে ভাড়া করে নেব। আজকাল সবকিছু ভাড়া পাওয়া যায়,
আর বিবাহ শাদীর অনুষ্ঠান, হ্যাঁ আজ বিবাহ শাদীতে আপ্যায়ন করতে হবে তো জনবলও ভাড়া পাওয়া যায়, আপনার সামিয়ানাও ভাড়া পাওয়া যায়, প্লেটও ভাড়া পাওয়া যায়, ডেগও ভাড়া পাওয়া যায়, স্টেজও ভাড়া পাওয়া যায়, সবকিছু ভাড়া পাওয়া যায়। তো এক শ্রেণীর লোকেরা মনে করেছে যে পয়সা যেহেতু হয়েছে সেই জন্য আমার ভাইকে না চিনলে বাকি, আমার বোনের সাথে সম্পর্ক না থাকলে বাকি, হ্যাঁ আমার খালা ফুফুর সাথে সম্পর্ক না থাকলে বাকি, আমার মামার সাথে সম্পর্ক থাকলেই বাকি আর না থাকলে বাকি। এই হচ্ছে আজকাল অবস্থা, যার ফলে পয়সার গোলামি করতে গিয়ে বড় হারাম কাজে অধিকাংশ মুসলিমরা লিপ্ত রয়েছে। সেটা হচ্ছে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়দের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক ইসলামের সম্পর্কের পরে। আত্মীয় যদি মুসলিম হয়, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে আপনার বাপের বংশের সদস্যদের সাথে আর মায়ের বংশের সদস্যদের সাথে, এরা হচ্ছে আপনার আত্মীয়, এদের সাথে রাহিমের সম্পর্ক রয়েছে, এরা যদি মুসলিম হয় তাহলে 1 নম্বর হক হচ্ছে ইসলামের হক, মুসলিমের হক 1 নম্বরে, যে কোনো মুসলিমের হক 1 নম্বরে। তারপরে প্লাস আর একটা হক তারা রাখে যে রক্তের সম্পর্ক রাখে, 2 নম্বর হক। 3 নম্বর হক যদি তারা একই গ্রামে বাস করে তাহলে পাড়া প্রতিবেশী হিসাবে 3 নম্বর হক তাদের, তাহলে ট্রিপল হক রয়েছে। তাহলে আপনার এমন আত্মীয় স্বজন যারা মুসলিম, আর আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজন সকলে মুসলিম, তো মুসলিম তারা, তারপরে তারা আমাদের আত্মীয়, 3 নম্বর হচ্ছে তারা আমাদের প্রতিবেশী, এই ট্রিপল হক তাদের রয়েছে। এই হকগুলির খেয়াল যেন অবশ্যই থাকে। যদি মনে করেন যে আত্মীয় বংশ, ভাই বেরাদর, নিজের বংশের লোক, বোন কিন্তু অনেক দূরে আছে, প্রতিবেশী নয়, তাহলে একটা হক কমলো, তারপর তো দ্বিগুণ হক রয়েছে, ইসলামের হক রয়েছে আর আত্মীয়তার যে সম্পর্ক, রক্তের সম্পর্ক রয়েছে, এর হক রয়েছে। এই দুটো হকের অবশ্যই খেয়াল রাখবেন, আর না হলে কিয়ামতের দিনে শুধু আপনার তাওহীদ দিয়ে আর সুন্নত দিয়ে আমি বিদআত করতাম না, আমি শিরিক করতাম না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এই দিয়ে জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়া যাবে না। এটা অনেকে ভাবেন না, হয়তো অনেকে কল্পনা করতে পারেন না, মনে করেন যে আমি তো মাশাআল্লাহ দাড়ি রেখেছি আর মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সহি আকীদা, আর এই দিয়ে জান্নাতে চলে যাবেন না। দ্বীন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং আপনার পুরোটাই ঠিক থাকতে হবে, পুরোটাই ঠিক থাকতে হবে। আর যেমন আপনার 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ, ওর হুকুম করেছেন যে ফরজ, তেমনি আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখা, বজায় রাখা, বহাল রাখা ফরজ, এটাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হক, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক করা মানুষের হক, আত্মীয়দের হক, সুতরাং সেটা মানুষের হকের ক্ষেত্রে ফরজ। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ কখনো ছাড় দিতে পারেন তার রহমতে, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে কারো হক নষ্ট করলে আল্লাহ ছাড় দেবেন না যতক্ষণ পর্যন্ত সেই মানুষরা ছাড় না দেবে। সুতরাং কোন আত্মীয় স্বজনকে কষ্ট দেবেন অথবা তাদের সাথে দুর্ব্যবহার করবেন, তাদের যে সব ন্যায্য প্রাপ্য রয়েছে, সদাচরণ, আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা, সুখে দুঃখে শোকে তাদের পাশে দাঁড়ানো, সমবেদনা জ্ঞাপন এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, দিনুন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম সকল মুসলিমের জন্য, আর আত্মীয়রা আরো বেশি হক রাখে, এসব যদি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। সহিহ বুখারী মুসলিমের ছোট্ট একটি হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। আত্মীয়দের সাথে সম্পর্ক যারা ছিন্ন রাখে, যে আমার ভাইয়ের সাথে সম্পর্ক না রাখলে কি হবে, ওর সাথে কথা না বললে আমার চলে, ওর সাথে সারা জীবন না চললেও চলে, ও আমার হেল্প না করলেও চলে, কারণ পয়সার একটা গরম আছে, হ্যাঁ ভিতরে একটা গরম হয়ে গেছে, যার ফলে ওর সাথে কথা না বললেও চলে, ওর সাথে সম্পর্ক না রাখলেও চলে, এইরকম চিন্তাধারা। যে কোন আত্মীয় স্বজন হোক না কেন, সংক্ষেপে বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর সবচেয়ে কাছের আত্মীয় যে আপনার মূল, যার মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মা এবং বাবা, মা বাবার সাথে সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে ভাইদের সাথে, বোনদের সাথে, খালার সাথে, মামার সাথে, ফুপুর সাথে, আর অন্য আত্মীয় স্বজন, চাচার সাথে, আর শ্বশুর মশাইয়ের সাথে, ওই সবের সাথে সম্পর্ক রেখে জান্নাত পাওয়া যাবে না। কারণ এখান থেকে শুরু করতে, মূল থেকে শুরু করতে হবে। আপনার শিকড় যদি ঠিক না থাকে তাহলে আপনার গাছপালা, যে আপনার ডালপালা আছে আর লতা পাতা আছে, সেগুলি কি আল্লাহ টিকবে? সেগুলি টিকবে না, আর সেগুলি দিয়ে কোনোদিন কাজ হবে না। এই জন্য আপনার শিকড় থেকে শুরু করতে হবে। আর আপনার শিকড়
যার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পয়দা করেছেন, তিনি হচ্ছেন আপনার মা এবং আপনার বাবা। সুতরাং তাদের সাথে বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের সাথে যেইভাবে আচরণ করলে ভালো হয় সেটা করবে। এখন বুঝতে পারছেন না, বয়স যখন 40-50 হয়ে যাবে, আপনার ছেলেরা 12, 13, 14 বছর হয়েছে, খারাপ ব্যবহার করা শুরু করেছে হয়তো, অথবা দেখছেন আশেপাশে অন্যের ছেলেরা খারাপ ব্যবহার করছে, কত কষ্ট লাগে। আপনাকে যখন কষ্ট লাগবে, হাড়ে হাড়ে টের পাবেন, তখন বুঝবেন যে কেমন কষ্ট লাগে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট দিলে। বাপ মায়ের সাথে ভালো আচরণ করবেন। ভালো আচরণের মানে এই নয় যে আবার অনেকে মনে করেন যে সব টাকা পয়সা আপনি বাপ মাকে দিয়ে দিলেন, আর স্ত্রীকে দেওয়ার ক্ষেত্রেও বলছেন যে ওই তোমার শ্বশুর কাছে নিয়ে নিও, আমার বাবার কাছে নিয়ে নিও। আর আপনার বাবা এমন কৃপণের কৃপণ, আপনার মা এমন কৃপণের কৃপণ, আপনার ইনকামের টাকা দিয়ে ওর মেয়েকে পাঠাচ্ছে, জামাইকে পাঠাচ্ছে। কিন্তু বৌমা যে পরের মেয়ে, যে ওটা যে নিজের জন্ম মেয়ে নয়, সেই জন্য তো এইরকম জাহেল মূর্খ আবার আমাদের মুসলিম সমাজে, বাঙালি সমাজে আছে। স্ত্রীকে টাকা দিয়ে স্ত্রীর শাড়িটা ওর বাপ কিনে দিবে তাইলে হবে, স্ত্রীর ব্লাউজটা ওর মা কিনে দিবে তাইলে হবে, স্ত্রীর জন্য কিছু টাকা খরচ খরচা লাগবে যে সেটা ওর মায়ের হাতে দিতে হবে। এগুলো যে হালত আবার। এই জন্য এই সম্পর্কে আমার একটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রয়েছে, মা বাবার অধিকার, মা বাবার করণীয় ইত্যাদি, এরকম কয়েকটা বক্তব্য রয়েছে। সেগুলো যদি আপনারা কালেকশন করেন বিস্তারিত জানতে পারবেন, যেগুলি বলার হয়তো এখন সময় নেই, শুধু ইঙ্গিত করলাম। এক কথায় সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে হবে, সম্পর্কের যেটা মানদণ্ড আছে সেটা ঠিক রাখতে হবে। যার যে হক, আপনার উপর আপনার স্ত্রীর ভরণ পোষণ ফরজ, আপনার বাপের উপর কেন চাপিয়ে দিচ্ছেন? আপনার মায়ের উপর কেন চাপিয়ে দিচ্ছেন? মা তুমি খরচ দাও, কেন? আপনার উপর আল্লাহ আপনার খরচ করেছেন। সুতরাং কাল কিয়ামতে আপনাকে জবাব দিতে হবে, যেমন আপনার বাপ মা সম্পর্কে, তেমন আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কঠোরভাবে সতর্কবাণী উচ্চারণ করে সূরা মুহাম্মাদে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা যদি দিন থেকে ফিরে গিয়ে, দিনের বিধিবিধান থেকে ফিরে গিয়ে তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করো, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তির কথা বলেছেন। সুতরাং আত্মীয়দের সাথে সম্পর্ক যেন খারাপ না করে, এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে, কিন্তু আমাদের কাছে বেশ কিছু আরো পয়েন্ট রয়েছে, যার ফলে আমি সেদিকে আর কথা বাড়াচ্ছি না। যেই পাপগুলি আমাদের সমাজে ছড়িয়ে আছে ব্যাপক আকারে, তার একটি হচ্ছে ধূমপান করা বা জর্দা খাওয়া। ভদ্রলোকেরা জর্দা দেওয়া পান খায়, মৌলভী সাহেব হুজুর হেলে জর্দা দিয়ে পান খেয়ে মুখ লাল করে এই দিক দিয়ে কষা দিয়ে বয়, এদিক দিয়ে কষা দিয়ে বয়, কোরআন হাদিস পড়ায় আর হারাম খায়, কোরআন হাদিসের বক্তব্য করে আর হারাম খায়, নির্লজ্জ এসব। কিন্তু ভদ্রতার সাথে খায়, আপনাদেরকে খারাপ লাগছে না। হারাম খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে যে আর হারামটাকে আপনাদেরকে খারাপ লাগছে না। কিন্তু জর্দা, তামাক জাতীয় জিনিস যে হারাম, এতে সৌদি আরবের ওলামাদের কোনো দ্বিমত নেই, ভালো করে শুনে রাখেন। আর আজকে যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 ইমাম থাকতেন তো তাদের কোনো ইখতিলাফ হতো না। কারণ আজকাল কাফের ডাক্তারও বলছে, কাফেরদের মেডিকেল সায়েন্সও বলছে যে জর্দা, তামাক জাতীয় জিনিস হচ্ছে নোংরা জিনিস, শরীরের জন্য ক্ষতি করে, সমাজের জন্য ক্ষতি করে, পরিবেশকে খারাপ করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে। তাহলে চিন্তা করুন, কাফেররা যদি সাক্ষী দেয় যে এগুলি নোংরা জিনিস, এগুলি খারাপ জিনিস, তাহলে সেটাকে আবু হানিফা আবার মাকরুহ বলতে পারেন নাকি? ইমাম শাফি আবার ওইটাকে হালাল করতে পারেন নাকি? ইমাম মালিক ওইটাকে আবার মাকরুহ বলে বলতে পারেন নাকি? মাকরুহ বলে কিছু নাই আসলে। মাকরুহ মানে ঘৃণিত, মাকরুহ মানে ঘৃণিত। যদি আল্লাহর কাছে ঘৃণিত হয় তাহলে সেটা কখনো আপনার জন্য ভক্ষণীয় নয়, সেটা আপনার জন্য কখনো পানীয় নয় যে পান করবেন আপনি, সেটা খাবাইস, নোংরা জিনিস। সুতরাং ধূমপান থেকে বাঁচুন, শুধু ধূমপান নয়, জর্দা থেকে বাঁচুন, নিজের বাপ মাকে বাঁচান, নিজের ভাই বেরাদরকে বাঁচান। আপনার মা হয়তো জর্দা দিয়ে পান খাচ্ছে, আপনার বাপ জর্দা দিয়ে পান খাচ্ছে, আর সৌদি আরবের হালাল টাকা নিয়ে দেশে যাচ্ছেন আর হারাম কিনে এনে দিচ্ছেন। হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বলছে আমার জন্য জর্দা নিয়ে আসে, জর্দা কিনে দিচ্ছেন। হারাম কাজ, হারাম কাজ করছেন আপনি। যেমন আপনি হারাম খাবেন না, তেমন হারাম খাওয়ায় সহযোগিতা করবেন না। ধূমপান এই যে ব্যাধি এমন ব্যাপক আকার ধারণ করেছে
যে কোনো এক সময় আমি মক্কায় ছিলাম, তো হোটেলে আসে দেখছি যে টিভিটা খোলা আছে, আরব বিশ্বের খবর। তো বলছে যে সারা পৃথিবীর মধ্যে ধূমপান শীর্ষস্থানীয় দেশ হচ্ছে 10টি, আর 1, 2, 3, 4 করে 10টি হচ্ছে আরব দেশ, সৌদি আরব বাদ দিয়ে। সৌদি আরব ওই 10টার মধ্যে নাই, কিন্তু আশেপাশের দেশগুলি যতগুলি আরব দেশ আছে সবগুলি ওই লিস্টে আছে। আর আরব দেশে এসে দেশেতে বিড়ি খেত, সিগারেটের পয়সা জুড়তো না, কারণ পেটে তা ভাত জুড়তো না, তো সিগারেটের পয়সা কি করে জুড়বে? তো বিড়ি খেতে একটু সস্তা পেত, হ্যাঁ, খৈনি ঘুষ একটু সস্তা পেত। কিন্তু এখানে এসে সিগারেট খাওয়া বাবুরা শুরু করেছে। কালকে ইফতার করলাম বাসাতে, ইফতার করার পরে মসজিদে নামাজ পড়ে আসছি, আর নামাজ পড়ে বেরোতে মসজিদের গেট থেকে বেরিয়েই 2-3 জনকে দেখছি ইন্ডিয়া বাংলাদেশের, সব ইন্ডিয়া বাংলাদেশ দেখছি। ওরা কি করছে, বেরিয়ে একবারে সিগারেট ধরে, বেরিয়ে সিগারেট ধরেছে। তো মনে হলো সুবহানাল্লাহ, সারা দিন এই লোকটি রোদে ডিউটি করেছে, কত গরমে, হিউমিডিটি। আমরা 10 মিনিটে বাইরে বেরোলে পেরেশান হয়ে যাচ্ছি, আর হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা বাইরে রোদে ডিউটি করেছে, তারপর রোজা ছাড়েনি। কত জানকে কষ্ট দিয়েছে, এক ঢোক পানি খাইনি, হ্যাঁ, অথচ এই পানিটা কয়েক ঘন্টার জন্য আরাম, সূর্য ডুবে গেলে হালাল। শুধু হালাল না, জরুরি পান করা। যদি বলেন আমি পানি পান করবো না, মরে যাবো, তো গুনাহগার, আত্মহত্যা করবেন আপনি, ঠিক কিনা? মাত্র কয়েক ঘন্টার জন্য হারাম খাদ্যবস্তু, পানীয় বস্তু, আর রোদে কত কষ্ট করে রোজা রাখছেন, তারপরে এক ঢোক পানি গিলছেন না আপনি। ভুল করে যদি চলেও যায় পানি, তো উগলে ফেলে দিচ্ছেন সাথে সাথে, চিন্তা করুন আপনি। আর মসজিদ থেকে বেরিয়ে যেমনই ইফতার করা হয়েছে, একটা রোজা সম্পূর্ণ হলো, কত একটা নেকির কাজ করলেন, আর নামাজ পড়লেন, কত বড় একটা নেকির কাজ করলেন মাগরিবের। আর মসজিদ থেকে বেরিয়েই, হ্যাঁ বলেন কি, সিগারেট মুখে ধরেই দিল। আচ্ছা, সিগারেট খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারবেন? বলেন, কে বিসমিল্লাহ বলে সিগারেট খান? হাত ডান। যে সিগারেট খান বিসমিল্লাহ বলে, ওকে একটা প্রাইজ দেবো, মশাল্লা আছে, যাই নামাজ, ভালো, অসুবিধা নেই, করছেন পাপ তওবা করে নেন আজকে, কিন্তু অসুবিধা নেই, একটা গিফট দেবো আজকে। বিসমিল্লাহ বলে কে সিগারেট খান? বলেন, কেউ আছে? হ্যাঁ আসেন, এখন একটা ভালো সুযোগ আছে, ভালো একটা প্রাইজ পেয়ে যাবেন। বিসমিল্লাহ বলে কে সিগারেট খান? যদি কেউ খান তাহলে আসেন এখানে। তাহলে খান না আপনারা? বিসমিল্লাহ বলে সিগারেট খান না। এখন যে ইফতারি করে বিসমিল্লাহ বলবেন না? বিসমিল্লাহ বলবেন না? বলবেন। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? যে এই যে ইফতারি করছেন, এটা হচ্ছে তাইয়্যিবাত, পাক পবিত্র জিনিস, আর সিগারেটটা হচ্ছে নোংরা খবিস জিনিস, পায়খানার মতো, পেশাবের মতো। হ্যাঁ, ওই পায়খানাতে যে পোকাগুলি থাকে ওই রকম, সেই জন্য বিসমিল্লাহ বলা যাবে না। ওইটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, সিগারেট খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, ঠিক না? তাহলে এতেই তো বুঝতে পারছেন যে হালাল না হারাম, তারপরে মাকরু বলে চালাইতে থাকবেন নাকি? খবরদার, আল্লাহকে ভয় করেন। আর রোজা থেকে ট্রেনিং নেন, যে রোজায় সারাদিন যখন এত কষ্ট করে না খেয়ে থাকছেন, হালাল জিনিসটা খাচ্ছেন না, অথচ রাত্রি হইলে হালাল হয়ে যাবে, হ্যাঁ, পানাহার করা, তাহলে সারা বছর যেটা হারাম, সারা জীবন যেটা হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক আর মদ ইত্যাদি, বা হারাম রুজি, এসব কেন খাবেন আপনি? আল্লাহ পাক যেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যেসব ভাইয়েরা বদভ্যাস করে নিয়েছেন বিড়ি সিগারেটের, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। যেসব মোল্লা মৌলভী হুজুর হাজি গাজী জর্দার বদভ্যাস করে নিয়েছেন, হারাম খাওয়া অভ্যাস করেন, আল্লাহ পাক তাদের তওবা করে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আর 1-2টি সংক্ষেপে বলে দিচ্ছি, আমাদেরকে একটা জরুরি প্রশ্ন করবেন আমাদের ভাই, আগে থেকে বলে রেখেছেন। 1-2টি গুনাহ, একটি গুনাহ ব্যাপক আকার ধারণ করে, সেটা হচ্ছে টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া। টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া এমন ব্যাপক আকার ধারণ করেছে যে শতকরা যে 98 জন বেনামাজি আর 2 জন নামাজি, তাই না, মুসলিম সমাজে, ওই 2 জন যে নামাজি, ওদেরকেও যদি মসজিদে দেখেন তো দেখবেন যে খুব যদি একটু আল্লাহকে ভয় করে, তো মসজিদের গেটে গিয়ে একটু ফোল্ড করে মরিয়ে নিল এটাকে, প্যান্টটাকে, আর তারপরে মসজিদ থেকে বেরিয়ে এসে আবার লম্বা করে দিল, হারাম করে দিল, হারাম করা শুরু করল। আর জুব্বাওয়ালাদের তো বলতে হবে না, ওদের ফোল্ড করার দরকার হয় না, অধিকাংশ জুব্বাওয়ালা টাকনার নিচে জুব্বা, হারাম লেবাস পোশাক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে কাপড় যতটা যায় তা জাহান্নামে যাবে। তাহলে বলেন, আপনি নামাজ পড়ছেন আর টাকনার নিচে আপনার প্যান্ট, টাকনার নিচে আপনার জুব্বা, আপনার টাকনা ঢেকে নিচ্ছে, এইরকম হারাম কাপড় পরে লাভটা কি আপনার?
দুনিয়ারও ক্ষতি রয়েছে আর আখিরাতের ক্ষতি রয়েছে, আর জাহান্নামে যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এটা মানুষের কথা নাই। আপনার কি বিশ্বাস হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন আর এইটি সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস? আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। আর একটি জুলম হচ্ছে বা আর একটি পাপ হচ্ছে সামাজিক পাপ, সেটা হচ্ছে সমাজে আজকাল বিচার সালিস। সমাজে বিচার সালিস করতে গিয়ে না বুঝে বিচার করা বা বুঝে সুঝে জুলম অত্যাচার করা। অধিকাংশ সামাজিক বিচারগুলি আজকাল যে হয়ে থাকে সেগুলি তে জুলম করে থাকে। যদি গরিব হয় তাহলে ওকে একবারে দলে দাও, যেমন ভাবে হোক ওকে একেবারে বসিয়ে দাও। আর যদি হোমড়া চুমড়া হয়, জাদরেল হয়, তাহলে ওর বিচার করনেওয়ালা আর সমাজে কোন নেই। ওরাই যেহেতু বিচার করে, শুধু ওদের বিচার করনেওয়ালা নেই। এই যে সামাজিক বিচার সালিস করতে গিয়ে জুলম অত্যাচার হচ্ছে, এই রকমের জুলম অত্যাচার থেকে বেঁচে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস, আল কোজাত সালাসুন হচ্ছে তিন রকম। সে আদালতের বিচারপতি হোক, অথবা সমাজের সালিসের বিচারপতি হোক, অথবা বাড়ির বিচার করনেওয়ালা হোক, অথবা আপনার যেখানে চাকরি করছেন কর্মক্ষেত্র প্রতিষ্ঠান সেখানকার বিচারপতি হোক। আল কোজাত সালাসুন, বিচারপতি তিন ভাগে বিভক্ত। ইসনানে ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, দুই শ্রেণীর বিচারপতি জাহান্নামে যাবে আর এক শ্রেণীর বিচারপতি জান্নাতে যাবে। শুধু দুই শ্রেণীর বিচারপতি জাহান্নামে কারা যাবে? রাজুলুন আরাফাল হাক্কা, একজন লোক যেই ব্যক্তি জানতে পারলো যে বিচারে এ হচ্ছে দোষী আর এ হচ্ছে নির্দোষী, তারপর নির্দোষীকে দোষী বানিয়ে দিল, জানার পরেও অবিচার করলো, জুলম করলো, অত্যাচার করলো, তাহলে সেই ব্যক্তি জেনে শুনে জুলম করলো, জাহান্নামে যাবে। আর আরেক বিচারপতি জাহান্নামে যাবে, সে হচ্ছে এমন ব্যক্তি যে বিচারটা যাচাই বাছাই করলো না, কে দোষী নির্দোষী যাচাই বাছাই করলো না, শুনলো একটু যে আরে অমুক চুরি করেছে, চুরি করেছে, হ্যাঁ অমুক পকেট মেরেছে, পকেট মেরেছে, আর গণধোলাই শুরু করে দিল, মারামারি শুরু করে দিল, মারতে আর সবাই মারতে শুরু করে দিল। জানা যায় না আসলে হয়েছে কি, কিছুই খবর নেই। এইরকম যারা না জেনে ম্যাটারটাকে জানলো না, বিষয়টাকে জানলো না, না জেনেই বিচার করে দিল, তারাও জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা দুই শ্রেণীর বিচারপতি জাহান্নামে যাবে আর এক শ্রেণীর বিচারপতি জান্নাতে যাবে। কে? সে হচ্ছে আরাফাল হাক্কা, হকটাকে জানলো যে কার ন্যায্য হক রয়েছে, কে দোষী কে নির্দোষী, আর তারপরে ফাকাদা বিহি, আর সেই অনুযায়ী বিচার ফয়সালা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রমজান মাসকে যেন কবুল করেন আমাদের তরফ থেকে। রমজান মাসের যেসব ইবাদত বন্দী করলাম আল্লাহ যেন কবুল করেন। রমজান মাসে যেসব ভুল ভ্রান্তি হয়েছে বা তার আগে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে তার রহমতে মাফ করে দেন, তার রহমত দিয়ে আমাদেরকে যেন ঢেকে নেন। দুনিয়াতে আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেন, আখিরাতে আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাদেরকে যেন ঢেকে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তওবা করে তার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাকি জীবনটা যে রয়েছে আল্লাহ দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে, দ্বীনের সমস্ত রকমের ফিতনা থেকে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। 5 ওয়াক্ত সালাত কায়েম করার যেন তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নাত অনুযায়ী চলার যেন তৌফিক দান করেন, শিরক থেকে, বিদআত থেকে আর চরমপন্থা থেকে, সন্ত্রাসীদের কাজকর্ম থেকে, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। নাস্তিক, বেদিন, বিধর্মীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের সকলকে, মুসলিম সমাজকে আর মুসলিম উম্মাহকে আর ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সর্বনাশ করেন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলে যেন হেফাজত করেন। এই সময়টাই দোয়া করেন। আর একটি প্রশ্ন আমার কাছে এসেছে, সেই প্রশ্নের উত্তর দিই। কি লিখেছেন? সংক্ষেপে গণধোলাইয়ের হুকুম। হ্যাঁ, আমাদের দেশে পুরুষ, নারী কিংবা শিশু কিশোররা চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধের কারণে অনেক সময় গণধোলাইয়ের শিকার হয়ে নিহত হয়। ইসলামের দৃষ্টিতে এই গণধোলাইয়ের বিধান। ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে যে সামাজিক অবস্থা, অন-ইসলামিক সমাজ, তাতে হয় কি যদি কোনো চোর ধরা পড়ে, যদিও ভাই লিখেছেন যে মহিলা অথবা কিশোর, কিন্তু মহিলা কিশোরের সাথে সম্পর্ক মাসলাম নাই, বড় চোরও যদি হয়, নাবালক হোক আর সাবালক হোক আর নারী হোক আর পুরুষ হোক, কোনো অপরাধী ধরা পড়ল, চোর অথবা পকেটমার, আমরা ছোটকালে পকেটমারকে দেখেছি গণধোলাই দিতে, এই সব আমাদের দেশের অন-ইসলামিক সমাজ। তো
তো পকেটমারকে অথবা চোরকে ধরে অথবা কোনো একটা অপরাধ করেছে, এরকম সামাজিক অপরাধ। ধর্মীয় অপরাধ করলে আমাদের দেশে শাস্তি নেই, নামাজ পড়ে না, রাস্তায় বসে আছে, কোনো অপরাধ না। শিরিক করছে, কবর মাজার পূজা করছে, কোনো শাস্তি নেই, কোনো শাস্তি নেই। হ্যাঁ, নাস্তিক ইসলামের বিরুদ্ধে বলছে, কোনো শাস্তি নেই। কিন্তু চুরি করে নিলে বড় অপরাধ করে দিল, পকেট মেরে নিলে বড় অপরাধ করে দিল, বড় অপরাধ করে দিল। তো যাই হোক, বলছিলাম যে এই প্রশ্ন হচ্ছে যে গণধোলাইয়ের হুকুম কি। এইরকম ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে গণধোলাই দেয়, আর গণধোলাই দিতে দিতে অনেক সময় ওকে মেরে ফেলে দেয়। এই বিষয়ে শরীয়তের বিধান কি? প্রথম কথা, শরীয়তে বেশ কিছু অপরাধের জন্য দণ্ডবিধান নির্ধারিত করা হয়েছে। যেমন চোরের জন্য হাত কাটা। চোর যদি চুরি করে আর সেটা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চুরি করতে হবে। অল্প কিছু চুরি করেছে, 25-50 রিয়াল চুরি করেছে, আর আপনি হাত কেটে নেবেন তাও চলবে না, বা সরকার হাত কেটে নেবে তাও চলবে না। ওর একটা নির্ধারিত পরিমাণ রয়েছে। যেমন রবু দিনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 দিনারে 1/4, 4 ভাগের 1 ভাগ, 4 আনা আর কি। তো এটা কমপক্ষে হইতে হবে। তো যদি কেউ চুরি করে তার জন্য চোরের হাত কাটা রয়েছে, ডাকাতের শাস্তি আলাদা রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে শাসককে কয়েকটা অপশন দিয়েছেন কোরআনে কারীমে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু ওয়া ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি ইলা আখিরিহি। এইরকমই জিনার শাস্তি দণ্ডবিধান আল্লাহ পাক কায়েম করেছেন। এগুলোর হুদুদ রয়েছে। হুদুদ ছাড়া শরীয়তে আর একটা তাজির রয়েছে, মানে শাস্তিমূলক কিছু শাস্তি দেওয়া, সতর্ক করার জন্য। যেমন একটা ছেলে, একটা যুবক একটা মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এখন এই ক্ষেত্রে মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, সেই জন্য তো ওর জন্য দণ্ডবিধান হদ তো কায়েম নেই যে 100 কোড়া মেরে দিবেন, কিন্তু এমনি ছেড়ে দিলেও তো বেড়ে যাবে। সেই জন্য এই ক্ষেত্রে তাজির রয়েছে। তাজির হচ্ছে যে সেটা বেত্রাঘাত করবে, আর সেটা সরকার যেভাবে ভালো মনে করবে যে একে কতটা বেত্রাঘাত করা যেতে পারে, এর অপরাধের পরিমাণটা কত। প্রচার মাধ্যমগুলিতে এই রকমের ঘটনা অনেক আসছে, একটি নয়। গণধোলাইয়ের বিধান শরীয়তে। প্রথম কথা, যে কোনো অপরাধ করলে তার দণ্ডবিধান নির্ধারিত থাক আর নাই থাক শরীয়তে, এইগুলি কায়েম করবে, অপরাধের শাস্তি দেবে সরকার একমাত্র। জনসাধারণ শাস্তি দেবে না, পাবলিক দেবে না, সমাজও দেবে না, আর সমাজের কিছু লোকেরা আছে যারা সমাজপতি, তারাও দেবে না। এগুলি শাস্তি দেবে একমাত্র সরকার। তাহলে অপরাধীকে সরকারের হাতে তুলে দিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। আচ্ছা, সরকারও যে শাস্তি দেবে এই ক্ষেত্রে শুনে রাখেন, একটা লোক চুরি করেছে, চোরের জন্য হাত কাটা হবে। সেটাও একটা নির্ধারিত পরিমাণ পর্যন্ত চুরি করলে, তার কম হলে 2-4-10 টাকা চুরি করেছে, কারো পকেটে হাত দিয়েছে, আর তার হাত কেটে নেবে, তাও চলে না। তাহলে যখন সরকারও শাস্তি দিতে পারে না হাত কাটার, যদি কেউ একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যেটা শরীয়তে নির্ধারণ করা হয়েছে চুরি না করে, তাহলে এই গণধোলাই দেওয়া এটা শরীয়তে জায়েজ নয়। বরং যারা গণধোলাই দেওয়াতে সহযোগিতা করে, অংশ নিয়ে থাকে, সমর্থন করে থাকে, তাদের হুকুম শোনেন। এটাকে যদি হালাল মনে করে যে একটা লোক চুরি করলো, একটা লোক পকেট মারলো, অথবা একটা লোক কোনো অপরাধ করলো, একটা ছেলে একটা মেয়ের গায়ে হাত দিয়েছে, সুতরাং গণধোলাই দে, এই গণধোলাই দেওয়াকে যদি হালাল মনে করে, তাহলে হারামকে হালাল মনে করলো। আর হারামকে যদি কেউ হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। মাসলাটি আরো ভালো করে শুনেন। শরীয়তের একটি বিধান হচ্ছে যে কোনো হারামকে হালাল মনে করলে মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। কেউ যদি মদকে হালাল মনে করে তাহলে সে কাফের, কারণ মদ হারাম, এটা সর্বজন বিদিত। কেউ যদি জেনাকে হালাল মনে করে তাহলে সে কাফের। ওই রকমই কেউ যদি মনে করে যে গণধোলাই দেওয়া বা আইনকে নিজের হাতে নেওয়া জায়েজ, সরকারকে দেব না, আমরাই গণধোলাই দিয়ে শাস্তি দিয়ে নেব, এটা জায়েজ মনে করে, তাহলে তারা মুসলিম থাকে না। সুতরাং এদের অপরাধ, যারা এই শাস্তিগুলি দিয়ে থাকে সমাজে, তাদের অপরাধ অনেক বড়, সেটা কুফরি পর্যন্ত পৌঁছতে পারে। আর যদি তাদের অবস্থা এরকম হয় যে না, এটাকে হালাল মনে করে না, কিন্তু আবেগে এসে রাগের মাথায় মারতে মারতে 10 জনের মার খেয়ে মরে গেল, তাহলে খুন করলো, তাহলে খুনের অপরাধ করলো।
এই ব্যক্তিকে খুন করা সরকারের জন্য হয়তো জায়েজ নয়, অথচ পাবলিক তাকে খুন করে দিল। যেমন আমি এককালে দেখেছি চোরকে মারতে মারতে ও রাত্রে মেরে শেষ করে দিল, গ্রামের লোকেরা ধরে মারতে মারতে চোরকে শেষ করে দিল। এমনকি এত নোংরা সমাজের লোক যে পানি চাইছে তো পানি পর্যন্ত দিল না, পানি চাইছে তো পানি পর্যন্ত দিল না। একটি ঘটনা আমার শোনা যে এক খবিস নাকি পানি চেয়েছে, তখন এক খবি ওই চোর পানি চেয়েছে, এক খবিস তখন পেশাব করেছে। এত নোংরা মানুষ কি আমাদের দেশে থাকে? আর তাও যদি আবার নাম মুসলিম হয়, এগুলো মুসলিমদের জন্য কলঙ্ক। যার ফলে এইরকম গণধোলাই যারা দিয়ে থাকে তাদের সরকারকে শাস্তি দেওয়া উচিত, আইনকে যারা হাতে নিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, আর এরকম অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কেউ যদি কোনো অপরাধ করে সোজা ওকে ধরে সরকারের হাতে তুলে দেবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। থানাতে নিয়ে যে হাজির করে দিবেন বা পুলিশ ডেকে ধরেই দিবেন, এটা হচ্ছে আপনাদের কাজ, এর বেশি আপনাদের কাজ না, বাকিটা হচ্ছে সরকারের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে সংশোধন করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।